যারা কোরআনের জন্য জীবন বিলিয়ে দেয়, যারা কোরআনের জন্য শহীদ হয়ে যায়, যারা কোরআনের জন্য 50 বছর কোরআনের দাওয়াত দিয়ে 13 বছর জেলখানায় বন্দি থেকে হাসতে হাসতে যারা স্ত্রী ত্যাগ করে ফেলে, সমাজ ত্যাগ করে ফেলে, সন্তান ত্যাগ করে ফেলে, যারা ইসলামের নাজরানা, শহীদের নাজরানা, শাহাদাতের পেয়ালা বরণ করেছে, আজকে এক শ্রেণীর কাঠমোল্লারা এদেরকেই জঙ্গিবাদ বলে। কথা বলেন ঠিক কিনা? এমন মোল্লারা আছে না নাই? কথা বলে আছে না নাই? যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের ধরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের শুরু ধরে। ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। الله أكبر। আল্লাহ বলেছেন আমার পথে লড়াই করতে হবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমার পথে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, ত্যাগ করতে হবে, কুরবানি দিতে হবে। লড়াই করতে করতে জীবনটা আমার জন্য বিলিয়ে দিতে হবে। ফায়াকতুলুনা ইউকতালুন, কাফিরদেরকে নাস্তানাবুদ করতে হবে। তাদের বিরুদ্ধে শহীদ হয়ে গেলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোদেরকে পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আর আল্লাহর পথে যারা লড়াই করবে, আল্লাহর পথে যারা সংগ্রাম করবে, আল্লাহর পথে যারা লড়াই করতে করতে শহীদ হয়ে যায়, আল্লাহ বলেন এরা মরে না, এরা অবশ্যই জীবিত। সুবহানাল্লাহ পড়েন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমরা লড়াই করতে থাকো, সংগ্রাম করতে থাকো, ত্যাগ করতেই থাকো, করতেই থাকো। একদিন ত্যাগ করতে করতে যিনি বিজয় দান করবেন তিনি কে? আল্লাহ বিজয় দান করবেন। আর শুধুমাত্র কেবলমাত্র তোমাদের উপরে এই পরীক্ষা আল্লাহ তাআলা নেয় নাই, তোমাদের পূর্ববর্তীদেরকেও আল্লাহ পরীক্ষা করেছেন। শুধু তোমাদেরকে এই পরীক্ষা নেয় নাই, তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা তৃতীয় আয়াতে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেছেন শুধু তোমাদেরকে পরীক্ষা করি নাই, তোমাদের পূর্ববর্তী সবাইকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি। এত বেশি তাদের উপরে পরীক্ষা করেছি, এত বেশি তাদের উপর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে। নবীদের উপরে নির্যাতন করা হয়েছে। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে কেটে দ্বিখণ্ডিত করে ফেলা দেওয়া হয়েছে। কত নবীকে তারা হাতের নখগুলো উপড়ে ফেলা হয়েছে। নবীদের উপরে এত নির্যাতন, স্টিম রোলার চালানো হয়েছে। নবীদের উপর স্টিম রোলার চালানোর পর তৎকালীন যুগের নবীরা বলেছেন, হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েবে খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রাখেন কে? অতীতে রেখেছেন কে? বর্তমানে রাখবেন কে? এবং ভবিষ্যতে রাখবেন কে?
আল্লাহ ছাড়া কেউ ভালো রাখতে পারবে? উচ্চ কণ্ঠে বলেন, পারবে? দুনিয়ার কোনো মানুষকে ভালো রাখতে পারে না। মানুষকে যিনি ভালো রাখেন তিনি কে? আল্লাহই আমাদেরকে ভালো রাখেন। এজন্য আমরা প্রশংসা করব কার? উচ্চ কণ্ঠে বলেন, কার? আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ হলো না, আরো জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা হবে কার? বিপদের সময়, মুসিবতের সময়, সুখের সময়, দুঃখের সময়, যত রকমের বিপদ মুসিবত আসুক না কেন, মুমিন কখনো আল্লাহরে ভুলে যায় না। মুমিন সর্ব অবস্থায় স্মরণ রাখে একজনকে, তিনি কে? আমরা উচ্চ কণ্ঠে পড়ছি আল্লাহু আকবার। আর জোরে বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুরূদ পড়ছি সে মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামান নবীন, যিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক আবার সফল রাজনীতিবিদ। এতে কি কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে মসজিদে নববীর ইমাম, আবার মক্কা মদিনার 10 বছরের রাষ্ট্রপতি। বলেন সুবহানাল্লাহ। তা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু হুজুর ভাববেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মসজিদে নববীর ইমাম ছিলেন, আবার মক্কা মদিনার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো মসজিদের ইমাম সাহেবরা কি মসজিদে দায়িত্ব পালন করবে, নাকি তাদের দায়িত্ব আছে সমাজ পরিচালনাও করতে হবে? সমাজ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য সমস্ত জায়গায় আলেমদেরকে থাকতে হবে, মসজিদের ইমামদেরকে থাকতে হবে, মসজিদের খতিব সাহেবদেরকে থাকতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে মেম্বারে যেমন ভাষণ দিয়েছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে ময়দানেও সিংহের মতো গর্জন দিয়ে, যেখানে সুদ চলেছেন সুদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে, যেখানে ঘুষ চলেছে ঘুষের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে, যেখানে জেনা চলেছে জেনার বিরুদ্ধে হুঙ্কার দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবাদ করেছে। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের ইমাম সাহেবরা শুধু মসজিদমুখী হলে হবে না, আমাদের ইমাম সাহেবরা শুধু মসজিদে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদের ইমাম সাহেবদেরকে পরিবর্তন হতে হবে। আমাদের ইমাম সাহেবদের পরিবর্তন হয়ে মসজিদে যেমন ভাষণ দিবে, সমাজের প্রত্যেকটা বিচার ব্যবস্থায়, সমাজের প্রত্যেকটা সেক্টরে অবশ্যই অবশ্যই আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের খতিব সাহেবকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের চাহনি ছোট হয়ে গিয়েছে। আমরা হুজুরদেরকে মনে করি যে হুজুরের কাজ হচ্ছে শুধু মসজিদ, হুজুরের কাজ শুধু মসজিদে থাকবে, আর ওই যে বিয়ের বাসায় বিয়ে পড়াবে, তারপরে দাওয়াত খেয়ে বের হবে, এতটুকুই আমরা হুজুরদেরকে সীমাবদ্ধ করে রেখেছি। অথচ হুজুরের দায়িত্ব শুধু এটা নয়। হুজুর যে এই মেম্বারে বসে ভাষণ দিচ্ছে, এই আসনটা কোথা থেকে এসেছে? এই আসনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মসজিদে নববীর ইমাম ছিলেন, তারপর আবু বকর ছিলেন, তারপর ওমর ছিলেন, তারপর ওসমান ছিলেন, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এভাবে করে আল্লাহ রসুল থেকে শুরু করে খোলাফায়ে রাশেদা ছিল, তারপরে সাহাবিরা ছিল, তাবিঈগণ ছিল, ইমামরা ছিল। আজকের সেই দায়িত্ব আমাদের মসজিদের খতিব এবং ইমাম সাহেবরা পালন করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা কি সাধারণ কোনো আসন? কথা বলেন, সাধারণ কোনো আসন? এটা সাধারণ কোনো আসন নয়। এই আসন থেকে আল্লাহ রসুল ভাষণ দিয়েছেন, এই আসন থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দফা দিয়েছেন, এই আসন থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঙ্কার দিয়েছেন। অতএব মনে রাখতে হবে, মসজিদের মেম্বারে বসে প্রত্যেকটা খতিব সাহেবকে জুলুমের বিরুদ্ধে, জুলুমবাজের বিরুদ্ধে অবশ্যই খতিব সাহেবদের হুঙ্কার থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি খতিব সাহেব মসজিদে মেম্বারে বসে জুলুমের বিরুদ্ধে কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, পর্দার পক্ষে কথা বলে, আল্লাহর কসম করে বলছি, সেই সমাজটাকে যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, এজন্য আমাদের মসজিদের খতিব সাহেবদেরকে আমরা কথা বলার সুযোগ করে দেব, যেন আমাদের সমাজটা যিনি পরিবর্তন করে দেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, সেজন্য সেই নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আল্লাহ তাআলা সরাসরি বলেছেন আহাসিবান নাস, এ মানুষ, আইয়ুতরুকু, কি মনে করেছো? আহাসিবান নাস, এ মানুষ, এ লোক সকল, আইয়ুতরুকু, কি মনে করেছো? আইয়াকুলু আমান্না, ঈমান এনেছি, মুখে মুখে ঈমান এনেছি। বাবা নাম রাখছে আব্দুল্লাহ, বাবা নাম রাখছে আব্দুর রহমান, মুখে মুখে ঈমান এনেছি, নামাজ পড়ি, রোজা রাখি। আল্লাহ বলেছেন ওয়াহুম লা ইফতানুন, এ কথা বললেই আমি তোদেরকে ছেড়ে দেব না, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। আপনার নাম আব্দুল্লাহ রেখেছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, হজ করেন। আল্লাহ বলেছে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, যারা নামাজ পড়বে, যারা রোজা রাখবে, যারা আল্লাহ তাআলার বিধান মানবে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাদেরকে পরীক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেছেন আহাসিবান নাস, ওহে মানুষেরা শুনে নাও, আইয়ুতরুকু, তোমরা কি মনে করেছো, তোমরা কি ভেবেছো? আইয়াকুলু আমান্না, মুখে মুখে ঈমান এনেছি, অন্তরে ঈমান এনেছি, এই কথা বললেই কি তোমাদেরকে আমি ছেড়ে দেব? শুধু নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, এ কথা বললেই আমি তোমাদেরকে ছেড়ে দেব না। আল্লাহ বলেছেন ঈমান যখন বান্দা আনবে, তাকওয়ার ভিত্তি যখন বান্দা মজবুত করে ফেলবে, ওয়াহুম লা ইফতানুন, ঈমান আনার পর বান্দা যখন আমার বিধি বিধানগুলো মানার চেষ্টা করবে, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই ওই বান্দারে পরীক্ষা করব। সুবহানাল্লাহ পড়েন। আপনি ঈমান এনেছেন, আপনি ঈমান আনার পর নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই ওয়াহুম লা ইফতানুন, আপনারে পরীক্ষা করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? যার ঈমান নাই তার পরীক্ষা নাই, আর যে ঈমান এনেছে আল্লাহ তারে পরীক্ষা করবে, যে ঈমান আনে নাই তারে তো আল্লাহ পরীক্ষা করবে না। এজন্য আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি ইসলামী আন্দোলন করেন, অবশ্যই আল্লাহ আপনারে পরীক্ষা করবে। পরীক্ষা করা ছাড়া আল্লাহ আপনারে ছাড়বে না, ঠিক কি না? আপনারা দেখেন আজকে ফিলিস্তিনের দিকে আপনারা তাকালেই বুঝতে পারবেন, তাদের ঈমান যত বেশি, তাদের ঈমান যত বেশি, তাদের পরীক্ষাও তত বেশি চলছে। কথা বলেন, ঠিক কি না? আমাদের উপরে তো কিছুই নেমে আসে নাই। ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের উপরে কত নির্যাতন নিপীড়ন তাদের উপরে চালানো হচ্ছে। তারা রাত্রেবেলায় ঘুমাতে পারে না, সকালে ঘুমাতে পারে না, দুপুরে ঘুমাতে পারে না, তাদের কোনো ঘুম নাই। তাদের 5 ওয়াক্ত নামাজের সাথে তাদের অবশ্যই আরেকটা ওয়াক্ত নামাজ, জানাজার নামাজেও তাদেরকে শরীক হতে হয়। এর মানে আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন, ঈমান যত তোমার মজবুত থাকবে, তোমাকে পরীক্ষা দিতে হবে, আর এই পরীক্ষার মধ্যে তোমাকে উত্তীর্ণ হতে হবে। কারণ হচ্ছে তোমার জান মাল সম্পদ সব কিছু যিনি ক্রয় করে নিয়েছেন তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তো অবশ্যই মুমিনদের থেকে তাদের সম্পদ, তাদের জান ক্রয় করে নিয়েছেন। আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। ক্রয় করে নিয়ে আল্লাহ বলেছেন, আমি অবশ্যই বিআন্না লাহুমুল জান্নাহ, আমার দেয়া জীবনের বিনিময়ে আমি অবশ্যই তোমাদেরকে জান্নাত দান করে দেব। এজন্য তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমরা যদি জান্নাতে যেতে চাও, ওহুম লা ইফতানুন, পরীক্ষা দিতে হবে, আর আল্লাহর পথে লড়াই করতে হবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আমার পথে লড়াই করতে হবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমার পথে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, ত্যাগ করতে হবে, কুরবানি দিতে হবে। লড়াই করতে করতে জীবনটা আমার জন্য বিলিয়ে দিতে হবে। ফায়াকতুলুনা ইউকতালুন, আমার জন্য শহীদ হয়ে যেতে হবে, আমার জন্য শহীদ হতে হবে। আর ওদেরকে দুনিয়া থেকে না, কাফিরদেরকে নাস্তানাবুদ করতে হবে। তাদের বিরুদ্ধে শহীদ হয়ে গেলে আল্লাহ তাআলা
অবশ্যই অবশ্যই তোদেরকে পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আর আল্লাহর পথে যারা লড়াই করবে, আল্লাহর পথে যারা সংগ্রাম করবে, আল্লাহর পথে যারা লড়াই করতে করতে শহীদ হয়ে যায়, আল্লাহ বলেন এরা মরে না, এরা অবশ্যই জীবিত। সুবহানাল্লাহ পড়েন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমরা লড়াই করতে থাকো, সংগ্রাম করতে থাকো, ত্যাগ করতেই থাকো, করতেই থাকো। একদিন ত্যাগ করতে করতে যিনি বিজয় দান করবেন তিনি কে? আল্লাহ বিজয় দান করবেন। আর শুধুমাত্র কেবলমাত্র তোমাদের উপরে এই পরীক্ষা আল্লাহ তাআলা নেয় নাই, তোমাদের পূর্ববর্তীদেরকেও আল্লাহ পরীক্ষা করেছেন। শুধু তোমাদেরকে এই পরীক্ষা নেয় নাই, তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা তৃতীয় আয়াতে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেছেন শুধু তোমাদেরকে পরীক্ষা করি নাই, তোমাদের পূর্ববর্তী সবাইকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি। এত বেশি তাদের উপরে পরীক্ষা করেছি, এত বেশি তাদের উপর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে। নবীদের উপরে নির্যাতন করা হয়েছে। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে কেটে দ্বিখণ্ডিত করে ফেলা দেওয়া হয়েছে। কত নবীকে তারা হাতের নখগুলো উপড়ে ফেলা হয়েছে। নবীদের উপরে এত নির্যাতন, স্টিম রোলার চালানো হয়েছে। নবীদের উপর স্টিম রোলার চালানোর পর তৎকালীন যুগের নবীরা বলেছেন, হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। যারা কোরআনের জন্য জীবন বিলিয়ে দেয়, যারা কোরআনের জন্য শহীদ হয়ে যায়, যারা কোরআনের জন্য 50 বছর কোরআনের দাওয়াত দিয়ে 13 বছর জেলখানায় বন্দী থেকে হাসতে হাসতে যারা স্ত্রী ত্যাগ করে ফেলে, সমাজ ত্যাগ করে ফেলে, সন্তান ত্যাগ করে ফেলে, যারা ইসলামের নাজরানা, শহীদের নাজরানা, শাহাদাতের পেয়ালা বরণ করেছে, আজকে এক শ্রেণীর কাঠমোল্লারা এদেরকেই জঙ্গিবাদ বলে। কথা বলেন ঠিক কিনা? এমন মোল্লারা আছে না নাই? কথা বলে আছে না নাই? যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের থরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের শুরু ধরে। ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না।